এবার দশম পরিচ্ছেদের তৃতীয় অংশ। আর গিরিশের কি বিশ্বাস! দুদিন দর্শনের পরই বলেছিলেন, প্রভু তুমি ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসছো আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন। ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে, কে জানিয়ে দেবে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাতে ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনা আসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মনুষ্যরূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তদ্গতান্তরাত্মা, যাদের ঈশ্বর বয় আর কিছু ভালো লাগে না, তারা কি করে দিন কাটাবেন? তাই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন। বলেন এরাও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই, বিষয়কর্ম করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই, তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এই দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। তাই এইরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলেই সেবা করেন। তাদের খাওয়ান, নাওয়ান, শোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়া যান, লোকের খোসামত করে বেড়ান কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে। গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন, ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মাইক স্নেহ? না, বিশুদ্ধ ঈশ্বর প্রেম। মাটির প্রতিমাতে এত ষোড়শ প্রচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়, জন্মে জন্মে সাঙ্গপাঙ্গ। জয় ঠাকুর, জয় ঠাকুর।